আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি নুরানি মাদ্রাসার গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার হলো 34, অনুশীলনী 8-এর 1 নম্বরে দেখো ভাগ করি। তো আমরা আজকে এখান থেকে অনেকগুলো ভাগ করে তোমাদেরকে দেখাবো। প্রথমেই দেওয়া আছে ক 7 ভাগ 84। দেখো 7 দিয়ে আমাদের এই 84-কে ভাগ করতে হবে। তো আমরা কিভাবে ভাগটা করতে পারি? প্রথমে আমরা এই 7-এর ঘরের নামতা পড়ব। এখান থেকে প্রথমে এক সংখ্যা নেব, এই 8। এই 8 নেওয়ার পরে দেখো আমরা দেখতে পাচ্ছি 7 থেকে 8 বড় হয়ে গেছে, অর্থাৎ 7 8-এর মধ্যে যাইতেছে। কিভাবে দেখো, আমরা যদি নামতা পড়ি 7 1 7, 7 2 14, দুইবার নামতাটা পড়লে বেশি হয়ে যায়, এজন্য আমরা একবার পড়ব। 7 1 7, একবার কত হলো? 7 1 7। এই 7টা আমরা এই 8-এর নিচে লিখব, এরপর দাগ দিয়ে বিয়োগ করব। 7 আছে, এই 8 পাই কত হলে? 1 হলে। নিশ্চয়ই তোমরা বিয়োগ পারো 1 হলে। এখন 7 কি 1-এর মধ্যে যায়? যায় না, কারণ 7-এর থেকে 1 ছোট। এই কারণে এই যে উপরের এই 4টা আমরা এখানে নামাবো, এই 4। এবার কত হলো? 14। এবার আসো 7-এর ঘরে নামতে পড়ি। 7 1 7, 7 2 14, দুইবারে আমরা 14 পেলাম, 14। আবার আমরা বিয়োগ করি, বিয়োগ করলে 4 4 বনলে 0, আবার 1 1 দেখো বনে গেছে, অর্থাৎ 14 আছে। 14 পাবো কত হলে? নিশ্চয়ই 0 হলে। এই যে 0। তো আমাদের ফল হলো এই 12। অর্থাৎ এটা দিয়ে বুঝাইতেছে এই 7 জন মানুষে, ধরো এই 7 জন মানুষে যদি 84 টাকাকে ভাগ করে, তাহলে একজনে পাইবে এই 12 টাকা। একজনে কত করে পাবে? 12 টাকা করে। এবার আসো আমরা খ নাম্বারটা সমাধান করি। খ নাম্বারে দেওয়া আছে কি 3 5 এরকম দেওয়া আছে। তো আমরা নিয়ম অনুসারে কি করব? প্রথমে 3-এর ঘরের নামতা পড়তে হবে। এখান থেকে এক সংখ্যা নিবা, এক সংখ্যা নিয়ে দেখবা এখানে যেই সংখ্যা আছে ওইটা সমান অথবা বেশি হয় কিনা। দেখো 3 এই পাশে, আর এখানে আছে 5। 3-এর চাইতে এটা বড় 5, তার মানে আমরা এই 5-এর মধ্যে অঙ্কটা করতে পারবো। 3-এর ঘরের নামতা পড়া শুরু করি। 3 1 3, 3 2 6। 3-এর ঘরের নামতা দুইবার পড়লে বেশি হয়ে যায়, এই কারণে আমরা একবার পড়ব। 3 1 3, এই 5-এর নিচে 3। এবার বিয়োগ 3 আছে, 5 5 2 হলে। এবার দেখো 3 কি 2-এর মধ্যে যায়? যায় না, কারণ 3-এর থেকে 2 ছোট, অর্থাৎ তোমাকে এখানে বড় বানাতে হবে। এই কারণে আমরা এই 7 উপর থেকে নামাবো। এবার দেখো 27। এই 27-এর মধ্যে 3-এর ঘরের নামতা কয়বার পড়া যায়? আমরা জানি 3 নং 27, 9 বার পড়লে 27 হয়, 27। এবার বিয়োগ করলে 27 আছে, 27 পাবো কত হলে? 0 হলে। তো উত্তর আমাদের 19। এবার আমরা গ নাম্বারটা সমাধান করি। চলো, গ নাম্বারে দেওয়া আছে 5 65-কে ভাগ করতে হবে 5 দ্বারা। তো কিভাবে করব আমরা? প্রথম এক সংখ্যা নিব নিয়ম অনুযায়ী। এক সংখ্যা পেলাম 6। দেখো 5-এর চাইতে 6 বড় হয়ে গেছে, অর্থাৎ 6-এর মধ্যে 5 একবার যায়। 5 1 5, 5 2 10, দুইবার পড়লে বেশি হয়ে যায়, এই কারণে আমরা একবার নিব। 5 1 5, 5 হলো, এই 5 এখানে লিখবা, বিয়োগ করবা। 5 আছে, 6 পাবো কত হলে? 1 হলে। 5 কি এবার 1-এর মধ্যে যায়? যায় না, এই কারণে আমরা এই 5 এখানে নামাবো। এবার 15। এবার নিশ্চয় যায়, 5 1 5, 5 2 10, 3 5 15, 3 বারে 15 হয়। এবার বিয়োগ করি, আবার বিয়োগ করলে 0। এই উত্তর 13। অনেক সহজ। যদি তোমরা না বোঝাও কমেন্ট আমাকে জানাবে। বাকি অঙ্কগুলো আমরা পরে আরেকটি পর্ব করে তোমাদেরকে দেখায় দিব। দেখো এই 3টা বোঝো কিনা। এরপরে যারা যারা পরের অংশ চাও তারা অবশ্যই কমেন্ট করে জানাও।